আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। শান্তিতে নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দুইজন উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। এর মধ্যে ড বিধান রঞ্জন রায় দায়িত্ব পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সুপ্রদীপ চাকমা পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। গতকাল মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়। ড মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গত বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টা সহ সরকারের ১৭ সদস্যের মধ্যে ১৩ জন ওই দিন শপথ নিলেও ৩ জন ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেননি। তাদের মধ্যে ড বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা গতকাল শপথ নিয়েছেন। ১১ দফা দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আন্দোলনরত পুলিশ সদস্যরা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এম শওকত হোসেন গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পুলিশ ও র্যাব প্রধানের উপস্থিতিতে আন্দোলনরতদের সাথে এক বৈঠক শেষে একথা জানান। বৈঠকে পুলিশের জন্য একটি স্বাধীন কমিশন গড়ে তোলার বিষয়ে ঐক্যমতে পৌঁছান তারা যে কমিশনের অধীনে পরিচালিত হবে পুলিশ বাহিনী। পুলিশকে যেন আর রাজনৈতিকভাবে ব্যবহার করা না হয় তা নিশ্চিত করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, সাম্প্রতিক ঘটনায় পুলিশের মনোবল ভেঙে গেছে। এই পোশাক পরে আর তারা কাজ করতে চায় না। পুলিশ সদস্যরা খুব দ্রুতই মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। পরবর্তীতে পরিবর্তন করা হবে পোশাক এবং লোগো। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আজ থেকে সবাই কাজে যোগ দিবেন। কেউ অন্যায় করে থাকলে তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সারা দেশের ৫৯৯টি থানার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। গতকাল পুলিশ সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বিকেল ৩টা পর্যন্ত সারা দেশের মোট ৬৩৯টি থানার মধ্যে ৫৯৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ৯৭টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫০২টি থানার কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২-১ দিনের মধ্যে বাকি ৪০টি থানার কার্যক্রম চালু করা হবে। সভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি আজ সকালে শ্রদ্ধা জানান। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান বিচারপতি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম, হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ সহ ৭ দফা সিদ্ধান্ত হয়েছে। গত ১০ আগস্ট রাতে হল প্রাধ্যক্ষবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের এক আলোচনা সভায় এই সিদ্ধান্ত হয়। গতকাল সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান হোসেন শহীদ সরোয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় আহ্বানে প্রাধ্যক্ষ পরিষদ ও সমন্বয়কগণের মধ্যে আলোচনা হয়েছে। সভায় চলমান পরিস্থিতি বিবেচনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকদের স্বপদের দায়িত্ব পালনের অনুরোধ জানান। তারা বলেন, এই সময় প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকগণ পদত্যাগ করলে সাধারণ শিক্ষার্থীদের আবাসন ব্যাহত, হলসমূহে নৈরাজ্য সৃষ্টি, আবাসিক সমস্যা বৃদ্ধি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শিক্ষা ও গবেষণা কার্যক্রমে সংকট সৃষ্টি ও হলে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। আজ থেকে শুরু হয়েছে ট্রেন চলাচল। তবে আজ প্রথম দিনে চলাচল করছে কেবল পণ্যবাহী ট্রেন। আগামী বৃহস্পতিবার থেকে আন্তনগর ট্রেন চলাচল শুরু হবে। আর টিকিট বিক্রি শুরু হবে আজ বিকেল ৫টা থেকে। গতকাল রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খানের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ থেকে মালবাহী ট্রেন ও আগামীকাল থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল, কমিউটার ট্রেন চলাচল করবে। তবে সাময়িকভাবে বন্ধ থাকছে পারাবাত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল। আগামীকাল থেকে স্বল্প দূরত্বে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু করবে। আর বৃহস্পতিবার থেকে চলবে আন্তনগর ট্রেনগুলো। এ লক্ষ্যে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 68%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:42। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে দুপুর 2:05।